প্রায় প্রত্যেক প্রায় প্রত্যেকটা বিভাগ থেকে যারা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ছিলেন বা এখনো আছেন, ওনারা প্রায় বেশিরভাগ যুক্ত হয়েছেন, আরো যুক্ত হয়ে যাবেন। ওনাদেরকে আমি বিদ্যাচর্চা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই শুভ দিনে শুভ শিক্ষক দিবস জানাচ্ছি, এবং সাথে সাথে তোমাদেরকেও শিক্ষক দিবস জানাচ্ছি। কারণ তোমরাও শিক্ষক, অনেকেই শিক্ষক শিক্ষিকা হয়ে গেছো, শুধু সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তোমরাও শিক্ষক শিক্ষিকা হয়ে গেছো। আর এখন তো কোনো ডিগ্রি করছো না যে হবু শিক্ষক, এইসব কিচ্ছু বলবো না, তোমরাও শিক্ষক শিক্ষিকা হয়ে গেছো। শুধু আর দুটো স্টেপ আছে, একটা রিটিন পরীক্ষা আর ইন্টারভিউ। এর মধ্যে অনেকেই তোমরা অলরেডি হয়ে যাবে, আমাদের কাছে খবর আছে। স্যারেদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটা বিভাগ থেকে কারা কারা ভালো পারফর্ম করছে বা কারা কারা ভালো পড়াশুনো করছে এই খবর আছে। তোমরাও আর কয়েকদিনের মধ্যে শিক্ষক শিক্ষিকা হয়ে যাবে। তোমাদেরকেও জানাচ্ছি শুভ শিক্ষক দিবস। আজকে মূলত আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই ক্লাসটা অ্যারেঞ্জ করেছি, পরীক্ষার আগে তোমাদের একদম মূল্যবান সময় নষ্ট করব না, খুব ম্যাক্সিমাম 30 মিনিটস থেকে 35 বা 40 মিনিটস ম্যাক্সিমাম তোমাদের সময় নেব। এইটুকু সময় এই কারণে নিচ্ছি কারণ জীবনের একটা বড় পরীক্ষা। ছোটবেলা থেকে যে যখন থেকে আমাদের নলেজ তৈরি হয়েছে যে আমরা লাইফে কি হব, যখন থেকে আমাদের মনের মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে যে আমাদেরকেও স্কুলে শিক্ষক শিক্ষিকা হতে হবে, তাই না? সেই তখন থেকে যে স্বপ্নটা তোমরা দেখেছো, সেই স্বপ্ন জাস্ট একদম সেই একদম দৌড় গোড়াতে এসে দাঁড়িয়ে আছো। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে। জীবনের যেহেতু এত বড় একটা পরীক্ষাতে তোমরা আহ বসতে যাচ্ছ, যেহেতু এত বড় একটা পরীক্ষায় তোমরা পরীক্ষা দেবে, সুতরাং তোমাদের মনের মধ্যে অনেক ভয় কাজ করছে, তোমাদের মনের মধ্যে অনেক সংশয় কাজ করছে, অনেকেই আজকের থেকেই নার্ভাস ফিল করছো, অনেকেই মনে হচ্ছে যেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, অনেকের মনে হচ্ছে আমি যেন সব ভুলে গেছি, এটা পড়তে গিয়ে ওটা মনে হচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে, তোমাদের অনেক কিছু মনে হচ্ছে। আর যেহেতু আমরা ঈশ্বর, আমরা আল্লাহ, আমরা সমস্ত কিছুতে বিশ্বাস করি, এবং আমরা এটাও বিশ্বাস করি যে যখন কোনো একটা শুভ কাজ আমরা করতে যাই, ঠিক তার আগে আমাদের গুরু বন্দনা বা ইষ্ট দেবতা স্মরণ বা আমাদের যারা বাড়ির বড় থাকে, যারা গুরুজনেরা থাকে, তাদের একটা আশীর্বাদ নিয়ে আমরা আমাদের সেই শুভ কাজটা শুরু করি। যেহেতু আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা আছে, তাই আজকের দিনে যাদের কাছে তোমরা এতটা দিন পড়াশুনো করে এলে, মূলত এই বিদ্যাচর্চা প্রতিষ্ঠানে যাদের কাছে, যে সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের কাছে তোমরা এতটা কাল পড়াশুনো করে এলে, এত কিছু তোমরা শিখলে জানলে, তাই সেই সকল শিক্ষকদের আশীর্বাদ আমার মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেই সকল শিক্ষকদের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন এই আজকের দিনে। তাই আমি প্রত্যেক স্যারকে বলেছিলাম, প্রত্যেক স্যার ম্যাডামদেরকে আমি জানিয়েছিলাম যে আজকের দিনে বেশি সময় আপনাদেরও নেব না, ম্যাক্সিমাম 2 মিনিট থেকে 3 মিনিট আপনারা একটা একটু ছাত্রছাত্রীদেরকে কিছু বলবেন, মনে একটু সাহস দেবেন, এবং আপনারা আপনাদের মুখ থেকে যে বাক্যগুলোই তাদেরকে বলবেন, প্রত্যেকটা বাক্যই যেন তাদের কাছে একদম বেদবাক্য হয়ে থাকবে, এবং আপনাদের প্রত্যেকটা বাক্য তাদের কাছে আশীর্বাদ হয়ে থাকবে, এবং সেই আশীর্বাদ নিয়েই তারা জীবনের বড় পরীক্ষায় সফল হবে। আর এই উদ্দেশ্যে প্রত্যেকেই বিদ্যাচর্চা পরিবারের প্রায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যুক্ত হয়েছেন, সাথে যুক্ত হয়েছো তোমরাও। প্রত্যেককেই আমি আজকের এই ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জাস্ট স্যারেদের থেকে কিছু কথা শোনার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে নিই, বা আমি এটা পরে বলছি, আমি এই টেকনিক্যাল সেশনটা আমি একদম শেষেই আলোচনা করছি। আমি স্যারেরা এখানে রয়েছেন, আমি প্রথমেই স্যারেদের সময় নষ্ট করব না, তোমাদেরও সময় নষ্ট করব না। আমি জাস্ট স্যারেদের কাছ থেকে দু একটা করে কথা তোমাদের জন্য শুনে নেব। ওকে, আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি বাংলা বিভাগ থেকে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে নামটি বাংলা বিভাগে শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় অনুপ বাবু। আমি অনুপ কুন্ডু স্যার, তোমরা অলরেডি স্যারের কাছে অনেক ক্লাস করেছো, তোমরা অনেক কিছু শিখেছো স্যারের কাছে। অনেক ক্লাসে হয়তো স্যার তোমাদেরকে কখনো হয়তো কখনোই বোকা দেবে না, এটা জানি, স্যার প্রত্যেক স্যারেরই কখনোই বোকা দেবে না। আহ তথাপি অনেক কিছু শিখেছো, অনেক শিখিয়েছেন, অনেক কিছু নলেজ শেয়ার করেছেন। তাই আমি জাস্ট স্যারের কাছে আজকে অনুরোধ রাখবো ছাত্রছাত্রীদের জন্য 2 থেকে 3 মিনিট তাদের উদ্দেশ্যে কিছু আশীর্বাদ প্রদান করার জন্য। অনুপ বাবু, প্লিজ। প্রথমেই বলি শুভ শিক্ষক দিবস।
প্রত্যেক ভাবী শিক্ষককে এবং এখানে উপস্থিত সকল শিক্ষককে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, কয়েক ঘন্টা পরেই কাঙ্ক্ষিত সেই লক্ষ্য ভেদ করতে চলেছো তোমরা। কয়েকটা কথা মাথায় রাখবে। কোশ্চেন পেপার দেখা মাত্রই আমি প্রথম অপশনটাই দেখলাম যে ঠিক আছে বলে করে দিলাম, তা করতে যাবে না। কারণ বাংলার ক্ষেত্রে দেখা গেছে নাম একই হতে পারে, পদবি আলাদা হতে পারে, বা হতে পারে দুটো অপশনেও কারেক্ট হতে পারে। তাই অপশনগুলো ঠিকঠাক পড়বে, কোশ্চেন পেপারটা দুবার তিনবার করে পড়বে, তারপরে উত্তর করার চেষ্টা করবে। পরীক্ষা যখন তোমরা ফিল আপ করবে ওএমআর, প্রথমে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যাই থাক না কেন নাম, এইগুলো ফিল আপ করার পরে ওএমআরটা সরিয়ে রেখে দিও। একটা পেন্সিল সাথে করে নিয়ে যেও। কোশ্চেন পেপারটা ভালোভাবে খুঁটিয়ে পড়বে, যেগুলো জানবে যে এক চান্সে উত্তর হয়ে যাচ্ছে সেইগুলো টিক দিয়ে চলে যাবে, যে অপশনটা হবে সেটাই। এবং তারপরে দেখবে যে ব্যাকরণের ক্ষেত্রে যে জায়গাটা বলছে যে ব্যাকরণের কারক, এই কারকটা হচ্ছে কেন, ওই কারকটা নয় কেন, বা কি হচ্ছে, একটু ভাবনা চিন্তা করবে। কারণ কি অনেক উত্তর কাছাকাছি চলে যায় অপশনগুলো, তাই উত্তরগুলো ভেবে চিন্তে করবে। করার পরে সবার শেষে কোশ্চেন পেপার যখন পুরোটাই 30টা কোশ্চেন করা হয়ে যাবে টিক দেওয়া, তারপরে একের দাগের ওই মানে কি করব না, একের দাগে যে উত্তরটা হবে, একের এ হলো, দুইয়ের বি হলো, একবার চাপা দিয়ে দিয়ে করবো, যদি একের দাগে দুটো উত্তর না করে ফেলি। এই কয়েকটা ভুল করি আমরা প্রায়ই। আর সালগত যে প্রশ্নগুলো আছে, এই সালগুলো তোমরা ইতিমধ্যেই পড়েছো, ভালোভাবে আয়ত্ত করে রেখেছো, তাই একটু সাবধানতা অবলম্বন করবে কোশ্চেনের উত্তর করার জন্য। যখন করবে তখন আশা রাখি প্রত্যেকেই ভালোভাবে করবে এবং প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। আমি বিগত দিনেও দেখেছি ক্লাসে যখন মক টেস্ট নিয়েছিলাম তখন অধিকাংশ ছাত্রছাত্রী ভালো উত্তর দিতে পেরেছো। আশা রাখি সেই উত্তর দেওয়ার সময়কাল ছিল অল্প এবং পরীক্ষার আরো 48 ঘন্টা বাকি নেই, সেই সময়ে আরো ভালোভাবে তোমরা উত্তরগুলো দিতে পারবে। আশা রাখি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, করবো দুটো প্রশ্ন এই মুহূর্তে? অনিন্দিতা প্রশ্ন স্যারকে একটু ব্যক্তিগতভাবে পাঠিয়ে দিও বা আমাকে পাঠিয়ে দিও, আমি স্যারকে পাঠিয়ে দিই। স্যার জাস্ট দুটো কারক মানে কনফিউশন আছে তাই, আর কিছুই নয়। আচ্ছা তুমি আমাকে পাঠিয়ে দিও, অনিন্দিতা একটু পাঠিয়ে দিও। ঠিক আছে পাঠিয়ে দিও, স্যার স্যার তুমি তোমাকে স্যারকে জানিয়ে পাঠিয়ে দেবো। দিও, আমি তোমাকে যথাসময়ে জানিয়ে দেবো। ঠিক আছে? নিশ্চিন্তে থাকো অনিন্দিতা, তুমি আমাকে পাঠিয়ে দিও। স্যারকে আমি আজকেই পাঠাবো, স্যার আজকেই উত্তর দেবে, আমি তোমাকে ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, কারক, সমাস, সন্ধি, প্রত্যয় এগুলো হসন্ত চিহ্নের ক্ষেত্রে, যেমন সন্ধি প্রত্যয়ের ক্ষেত্রে কোথায় হসন্ত আছে কোথায় হসন্ত নেই, এগুলো ভালোভাবে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে? আর আর যেটা বলার যে ক্রিয়ার কাল নির্ণয়, বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন, এইগুলো প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে পড়তে হবে। বিশেষ করে ক্রিয়াপদকে, ক্রিয়াপদ যদি খুঁটিয়ে পড়ি তাহলে সেটা ভালো হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। তাই প্রত্যেকের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অনুপ বাবু, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তৃতার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যার যার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দাও, আমি স্যারেদেরকে সেই সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো এবং আজকেই উত্তর আমি গ্রুপে তোমাদের জানিয়ে দেবো, তোমরা গ্রুপটাকে ফলো করবে। ওকে, থ্যাংক ইউ অনুপ বাবু, থ্যাংক ইউ। আমি নেক্সট আমি আসবো আমি অংশুমান বাবুর কাছে। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় অংশুমান বাবু, তোমরা অনেক ক্লাস করেছো, আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি ছাত্রছাত্রীদের জন্য দু একটি কথা বলার জন্য। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই শিক্ষক দিবসের পূর্ণ দিবসে আমার সদ্য ছাত্রছাত্রীদেরকে আমি স্নেহ ও ভালোবাসা জানাই। প্রত্যেকের মধ্যে আমি যে বিষয়টা বললাম যে শুধু বাংলা বিষয় নয়, অনেক বিষয়ে আমাদের ইনস্টিটিউশনে যারা যুক্ত আছে সকলে যোগ দিয়েছো।
ফলে আমরা বিশেষ বিশেষ বিষয় নিয়ে কিছু বলছি না, পড়ানোর সময় তো বলেই দিয়েছি। তোমরা যারাই পরীক্ষা দেবে কয়েকটা বিষয় মনে রাখবে। যেই যে কারেন্ট পরীক্ষাগুলো হচ্ছে, এসএসসির যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেইগুলো তোমরা একটু খেয়াল রাখবে। প্রথম কাজ হচ্ছে তোমাদের ওএমআর শিটে রোল নাম্বার, কোশ্চেন, বুকলেট, সিরিজ নাম্বার এবং ওএমআর শিটের যে নিচে ক্যান্ডিডেট সিগনেচার এবং ইনভিজিলেটর সিগনেচার ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নিও। অনেক ক্ষেত্রে দেখা গেছে জমা দেওয়ার পরেও ক্যান্ডিডেটের সিগনেচারটা করাতে ভুলে গেছে বা ক্যান্ডিডেট করতে ভুলে গেছে। এখন যেহেতু এই বিষয়গুলো কোর্টে উঠছে, এগুলো নিয়ে সমস্যা তৈরি হতে পারে। প্রথমেই তোমাদের যেহেতু 10-15 মিনিট আগে ওএমআরটা দিয়ে দেওয়া হবে, তোমরা প্রত্যেকে, এটা কিন্তু পরীক্ষার টাইমের আগেই দেওয়া হবে, অর্থাৎ তোমরা তাড়াহুড়ো করবে না। প্রত্যেকে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বুকলেট সিরিজ নাম্বার এবং বুকলেট সিরিজ সার্কেল করবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে জিজ্ঞাসা করবে নিজেদের, এবং নিজেদের সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচারগুলোকে চেক করে নেবে যে এগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা প্রথম। এরপরে যে কোনো বিষয় ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা কোশ্চেন যখন তোমরা করতে শুরু করবে, কেউ স্যার বললেন মাত্র যে তোমরা পেন্সিল ইউজ করতে পারো, কেউ হয়তো ডিরেক্ট আনসার করলে যে এটা এক একটা বি হবে, আমি বিটা সার্কেল করে নিই, সেটা তোমরা নিজের মতো করো, ঠিক আছে। কিন্তু যেটা আগে করবে, কোশ্চেনটা শেষ অবধি পড়বে। আমি মক টেস্ট নিতে গিয়ে তোমাদের অনেককেই দেখেছি যে কোশ্চেনটা যেটা জানতে চাওয়া হচ্ছে ঠিক লাস্টে একটি 9 শব্দ যোগ করে দেওয়া হয়েছে। ফলে 9টা দেখলে না তোমরা, অত নেগেটিভ সেন্সে কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে, তোমরা পজিটিভ সেন্সে আনসারটা দিয়ে দিলে, একবার সার্কেল করলে সেটা কিন্তু ঠিক করা যাবে। ফলে আগাগোড়া কোশ্চেনটাকে তোমরা পড়ে নিও। প্রত্যেক ডিপার্টমেন্টকে বলছি, তাড়াহুড়ো করবে না। খুব কমন কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, আগে দেখবে যে এই কোশ্চেনটা ঠিক কি উত্তরটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটাও তোমরা একটু খেয়াল করবে। সেই ব্যাকরণের প্রশ্ন হোক, সংস্কৃতের প্রশ্ন হোক, কিংবা বাংলার যে কোনো বিষয়ের প্রশ্ন হোক না কেন, প্রতিটি প্রশ্ন শেষ অবধি পড়বে। যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন মার্ক শেষ হচ্ছে ততক্ষণ অবধি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এর পরের ধাপটা কি হবে, তাহলে আমাদের কোশ্চেন পড়াটা একটা ব্যাপার হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি কোনো পরীক্ষাতে কোনো উত্তরে যদি মনে হয় তোমার ডাউট আছে, ডাউটটাকে তুমি আগে দেখে নিবে 1, 2, 3, 4 চারটে অপশনের মধ্যে কোন দুটোর মধ্যে ডাউট হচ্ছে। এমন তো নয় যে চারটেই ডাউট হচ্ছে, সেক্ষেত্রে তোমার উত্তরটা হবে না। ঠিক, তুমি আগে দেখবে এলিমিনেট করতে চেষ্টা করবে যে চারটের মধ্যে কোন দুটো হবে না। এবারে এই দুটোর মধ্যে কোন দুটোর মধ্যে তুমি কিন্তু মাথা ঠান্ডা করে সেই মুহূর্তে তোমার পড়া জানার মধ্যে যেটা মনে হবে একটু মাথা ঠান্ডা করে সেই উত্তরটাই তুমি করবে। নিজের জানাতে ভুল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি পাশের কারোকে দেখতে গেলে এইদিকে একটু মনোযোগ সংযোগ করলে তুমি জানবে সেটাতে আরো তোমার ক্ষতি হবে। ফলে কখনোই হলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে পাশের জন্য একটু দেখতে যাওয়া, এইগুলো করবে না। এগুলো করতে গিয়ে তোমার পরবর্তী ক্ষেত্রে পরের কোশ্চেনটা তোমার মনে হবে যে আমি যা ঠিক করছি পাশের জনকে একটু দেখে নি। যা করবে নিজে মাথা ঠান্ডা রেখে করবে। প্রত্যেকের কম্পিটিটর কেউ তোমার ভালো চায় না, এটুকু মনে রেখে পরীক্ষার হলেতে বসে নিজে নিজের সিদ্ধান্ত নেবে। এমন নয় সমস্ত প্রশ্নই তোমরা পারবে, কিছু প্রশ্ন ওখানে হলের মধ্যে নিজেকে উত্তরটাকে ম্যানেজ করতে হবে। তোমার জানার মধ্য দিয়ে তোমার যত কিছু জ্ঞানটুকু আছে সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে এই দুটো বিষয়কে করবে। আর একটা জিনিস মনে রাখবে, এই দুটো দিন একেবারে টেনশন করবে না, কারণ যারা যত বড়ই যারা এসএসসি যে ফার্স্ট হবে, ধরো তোমাদের মধ্যে বাংলায় যার র্যাঙ্ক 1 হবে, সেও কিন্তু এখন আজকে এই মুহূর্তে 8টা বাজছে, এই মুহূর্তে সে ভাবছে আমি সব ভুলে গেছি, আমাদের এবারে পরীক্ষায় পাস করতে পারবো না। যে র্যাঙ্ক 1 করবে তারও মনে এই ভাবনাটা এখন আসছে। কারণ কি না, যে যত বেশি পড়ে সে তত বেশি ভুলে, এবং যে যত বেশি ভুলে সে তত বেশি মনে রাখে আরো, এবং তত বেশি জানতে পারে। অর্থাৎ যারা বেশি বেশি পড়েছো তারা বেশি বেশি ভুলার একটা টেন্ডেন্সি তোমার মধ্যে, আমি সব ভুলে গেছি। আসলে কিছুই ভুলো না তোমরা, ঠিক পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে সমস্ত উত্তর। এই বিশ্বাসটা আমাদের আছে, যেভাবে আমাদের ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে পড়ানো হয়েছে তোমরা ঠিক পরীক্ষার হলে মনে পড়বে। এবং এই জন্য তোমাদের কি করতে হবে, যে পরীক্ষার আগের সময়টুকুতে একেবারে বিভ্রান্ত হবে না, মনকে শান্ত রাখার চেষ্টা করবে। কোনো উগ্র জাতীয় খাবার দাবার খাবে না, একবারই সিম্পল খাবার দাবার খেয়ে যাবে, যাতে করে শরীরে কোনো অস্বস্তি না আসে, মনটা যেন শান্ত থাকে। যতটা
পারবে নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবে। কেন না, শান্ত মনের মধ্য দিয়ে কিন্তু আমার ওই ডিসিশন মেকিং যে উত্তরগুলো হবে, নিজেকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। সেই ইনস্ট্যান্ট ডিসিশন তখনই পারবে যখন তোমার মনটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। তো চেষ্টা করবে কোনো টেনশন না নিয়ে একেবারে ধীর স্থির করে 2 দিন কাটিয়ে দেওয়া। যা যা পড়েছো একটু মনে রাখা, নতুন কিছু পড়তে যাবে না, নতুন তথ্য আনতে যাবে না। আমি আজকেও তোমরা অনেক অনেক আমাকে প্রশ্ন পাঠাচ্ছ, এটা কি সেটা কি, অবশ্যই তোমরা জানার চেষ্টা করো। যতটা তোমরা বাইরের কোশ্চেন জানতে চাইবে তার চেয়ে যেগুলো জানো সেগুলো আরো ভালো করে রপ্ত করার চেষ্টা করো, কারণ তথ্যের কোনো শেষ নেই। কিন্তু তোমাদের একটা জায়গায় গোছানোর সময় এসে গেছে, আর 48টি ঘন্টা মাত্র। ফলে তোমরা গুছিয়ে নাও, আর একটা দিন মাত্র। ফলে তোমাদের তথ্য আর বেশি সংগ্রহ করার প্রয়োজন নেই। যা পড়েছো সেগুলোকে মাথা ঠান্ডা রেখে এবং শরীর এবং মনকে শান্ত রেখে পরীক্ষায় দিতে যাও। নিজের প্রতি এই বিশ্বাসটা রাখো, আমিই পারবো, আমিই পারবো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমার এতদিনের স্বপ্নটাকে পূরণ করতে। এই বিশ্বাসটা নিয়ে যাও। বিশ্বাস থেকে বিশ্বাসী মেলায় বস্তু, বিশ্বাস করতে করতে একদিন দেখবে তোমরা স্বপ্নটাকে সফল করতে পারছো। আমি ভগবান ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করছি আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যই যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। এই প্রার্থনাটুকু করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ অংশমান বাবু, আপনার এত সুন্দর ছাত্রছাত্রীদেরকে উপদেশ দেওয়ার জন্য। শুভ শিক্ষক দিবস আপনাকেও জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আপনার সাথে। পরবর্তী আমি অনুরোধ রাখছি হুমায়ুন স্যারের কাছে, ইংলিশ বিভাগ থেকে আমি হুমায়ুন স্যারের কাছে। হুমায়ুন স্যার, শোনা যাচ্ছে? ওকে, স্যার জাস্ট 2-3 মিনিট গুড ইভিনিং। বলেন। হ্যাঁ, Okay, গুড okay. ইভিনিং সবাইকে, গুড ইভিনিং আর হ্যাপি টিচার্স ডে। আমাদের ফিউচার টিচার্স এখানে আছে আমাদের সঙ্গে। আর স্যার যদি কাইন্ডলি আমাকে একটু অ্যালাউ করেন, তো জাস্ট কয়েকটা টিপস আমি পিপিটি রেডি করেছিলাম, যদি ওদেরকে একটু দেখিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। স্যার এটা আগামী কালকে আমরা দেখিয়ে দিই ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, বলছি ওদের টিপস এর জন্যই কয়টা পিপিটি ওদের জন্য রেডি করেছিলাম। আচ্ছা, ঠিক আছে স্যার, খুব সময় তো জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে। ওকে 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 স্যার, ওকে। জাস্ট কিছুই নয়, আমি যেগুলো বলবো আর কি, জাস্ট ঠিক আছে, মন দিয়ে শোনো। ওকে, যতটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি শেষ করে দেবো, ওই 2-3টে স্লাইড। ওকে, হ্যাঁ, প্রথমে আমরা দেখো, বাকি ইংলিশের স্টুডেন্টদের বলবো বা বাকি আদার্স যারা আছে তাদেরকে বলবো যে এক্সাম হলটা বিশাল বড় একটা পরীক্ষা, বিশাল বড় একটা চ্যালেঞ্জ। অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক প্রিপারেশন করে গেছি, তারপরে এক্সাম হলে শুধু অ্যাংজাইটির কারণে অনেক সময় আমাদের জানা প্রশ্ন ভুল করে আসি, এরকম একটা অভিজ্ঞতা আমরা শুনেছি আছে। তো আমরা যেটা বলবো আর কি, পরীক্ষার হলটা খুব শান্ত থাকার চেষ্টা করব। এবং প্রথম যে পয়েন্টটা আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে শান্তভাবে বসে জাস্ট আমি নিজেকে রিমাইন্ড করে দেবো যে আমি কেন এখানে আসছি। সো রিমাইন্ড ইউর সেলফ ইউর হোয়াই, আমি এই এক্সাম হলে কেন এসেছি। যদি আমরা নিজেকে বলি যে আই এম হেয়ার ফর মাই ফ্যামিলি, শুধু আমার জন্যই আসেনি, আমার ফ্যামিলির জন্য এখানে এসেছি, মাই ফিউচারের জন্য এসেছি, মাই ফ্রিডমের জন্য, আমার স্বাধীনতার জন্য এখানে এসেছি, তাহলে দেখবে তোমার ফোকাসটা তুমি পেয়ে যাবে। আরেকটা যেটা মনে রাখবো, পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দেবো সাইলেন্টলি, যে আই এম ফোকাসড, আই এম ক্যাপেবল, আই এম রেডি। তুমি নিজেকে যখন বারবার কয়েকবার নিজেকে বলে ফেলবে, দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। তো আমার মনে হয় রিমাইন্ড ইউর সেলফ ইউর হোয়াই, নেক্সট say yourself silently that I am focused, I am capable, I am ready. তো এটা পজিটিভ থাকার একটা মন্ত্র বলা যেতে পারে। নেক্সট যেটা আমরা করবো, যে পরীক্ষার হলে আমরা এই 4 ব্রেথ লাইক এ লিডার, মানে 4টে ফল এখানে লেখা, 3টে ফল লেখা আছে, যার মানে 4 সেকেন্ডের জন্য আমরা নিঃশ্বাস নেব, 4 সেকেন্ডের জন্য হোল্ড করবো এবং আবার এক্সেল করবো 4 সেকেন্ডের জন্য। তো এইভাবে যদি করো, তোমার মধ্যে যে অ্যাংজাইটি ভিতরে কাজ করছে সেগুলো কিন্তু এভাবেরেট হয়ে যায়। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ট্রিট দ্য পেপার লাইক এ ব্যাটলফিল্ড, ওকে, রিডামশন। এই প্রশ্নপত্র কিন্তু আমাদের একটা মুক্তির পথ, এটা যুদ্ধক্ষেত্র। তো আমাদের এমন কোনো কোশ্চেন আমরা সিলেক্ট করবো না যেটাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো প্রতিটা প্রশ্ন আপনার গল্প পুনরুদ্ধারের সুযোগ, সুতরাং এক একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আপনি ত্যাগ করে প্রস্তুত নিয়েছেন, এখন মর্যাদার সঙ্গে উত্তরটা দিন।
ওকে, একটাও কোশ্চেন আমরা ছেড়ে আসবো না, যেহেতু নেগেটিভ মার্ক নেই। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন পড়বো। আর একটা জিনিস আর কি, প্রত্যেকটা কোশ্চেন পড়বো, ভালো করে পড়বো। একটু আগে স্যাররা বললেন যে কোনো সময় নেগেটিভ থাকে, পজিটিভ থাকে, সেই জিনিসটা যদি না পড়ি, আমি ইংলিশের স্টুডেন্টদেরকে বারবার বলেছি যে রিড দ্য কোশ্চেন ফার্স্ট কেয়ারফুলি, ওকে, অ্যান্ড অলসো রিড দ্য অপশনস অলসো। তুমি একটা কোশ্চেন পড়ে নিলে এবং ভুলে যে এটাই উত্তর, তারপরে সেটাকে সার্কেল করে দিলে, সেটা কিন্তু একদম করবে না। প্রত্যেককে বলবো যে আগে পেন্সিল নিয়ে যাবে, পেন্সিল নিয়ে যতগুলো কোশ্চেন আমি জানছি যে পারবো বা সঠিক, সার্কেল করতে করতে যাবে। তারপরে যেটাগুলো কনফিউশন আছে সেগুলো লাস্টের দিকে এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করবে। তোমাদেরকে শিখিয়েছি হোয়াট ইজ দ্য এলিমিনেশন প্রসেস। দুটো অপশন দেখবে, এমন অপশন থাকবে যেটা হতেই পারে না, সেগুলোকে রিমুভ করে তারপর দুটো থাকবে, সেখানে 50-50 একটা গেম আমরা খেলে ফাইনাল দেবে, একটা সঠিক উত্তরটা আমরা লিখতে পারবো। তারপরে লাস্টের দিকে আমরা সার্কেল গুলো করবো, কারণ একবার যদি আমরা সার্কেল করে দিই ভুল অ্যান্সার, তাহলে কিন্তু আর সেটাকে কিন্তু কারেক্ট বা রেকটিফাই করা যাবে না। আচ্ছা, আরেকটা যেটা মাথায় রাখতে হবে হচ্ছে টাইম ইজ এর অ্যালাই, নট ইউর এনিমি। তো আমরা যেটা করবো, ডোন্ট রাশ, ওকে, ইউজ দ্য ক্লক অ্যাজ গাইড, নট আ থ্রেট। আমরা সময়কে থ্রেট হিসেবে ইউজ করবো না। দেখবে প্রত্যেক হলে ঘড়ি থাকবে, দেখবে ঘড়িটাকে দেখেই আমরা আমাদের সব কোশ্চেন গুলো অ্যান্সার করবো। আর প্রায়োরিটাইজ ইয়োরসেলফ এন্ড কিপ এ স্টেডি রিদম, একটা ছন্দ একটা মেনটেন করে আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে, আমরা অনেক সময় হলের মধ্যে দেখি যে তাড়াতাড়ি করে জমা করে দিয়ে চলে গেল কেউ, ওকে, আমি বলবো এইসব নয়েজ থেকে তোমাদেরকে ইগনোর করতে হবে। ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স, ওকে, দেয়ার স্পিড, দেয়ার কনফিডেন্স, ইটস ইররিলেভেন্ট। তারা কত সময় আগে দিল, কত তাড়ে বেরিয়ে গেল, কে কত হাসছে, কত একদম none of your business, okay, so it is totally irrelevant for you, okay, your journey is sacred and self best, okay, তোমার উদ্দেশ্য নিয়ে তুমি গেছো, সেটা ফুলফিল করবে। তুমি একদম লাস্ট, আমি বলবো প্রত্যেককে লাস্ট মিনিট পর্যন্ত তুমি অ্যান্সার করবে, এক্সাম হলে বসে থাকবে, ওকে। তারপরে আমরা যেটা মনে রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ দ্য ভিক্টরি। সো ইমাজিন ওয়াকিং আউট অফ দ্য হল উইথ প্রাইড, ওকে। তো সিরিয়াসলি আমাদের ব্রেন, এনার্জি, সমস্ত কিছু একদম, ধ্যান, জ্ঞান, সমস্ত কিছু একদম এক্সাম হলে পুট করবো। এবং যখন এক্সাম সাবমিট করে যাব, তখন যেন আমাদেরকে নিজেকে একদম ভিক্টোরিয়াস মনে হয়, ওকে। পিকচার ইউর নেম ইন দ্য মেরিট লিস্ট, আমরা কল্পনা করে যাবো যে মেরিট লিস্টে আমার নাম আসছে, এরকম একটা পজিটিভ ভাইব নিয়ে আমরা হল থেকে বেরোবো, ওকে। সো লেট দ্যাট ইমেজ ফুয়েল ইউর ফাইনাল অ্যান্সার। And at the end, last যেটা পয়েন্ট আমি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে end with gratitude, okay, before submitting the whisper to the thank you to your teachers, to your parents and your own resilience. তুমি যে এতদিন পরিশ্রম করলে, কষ্ট করলে, নিজেকেও ধন্যবাদ দাও, ওকে। সো জমা দেওয়ার আগে মনে রাখবে একটি, যে ধন্যবাদ গুলো নিজেকে, ওকে। কৃতজ্ঞতা আমাদের কি হয়, মানসিক চাপকে কমিয়ে দেয়। ফাইনালি বলবো যে বিলিভ ইন ইয়োর প্রিপারেশন। এই যে স্যার একটু আগে বললেন যে সমস্ত কিছু পড়ার পরে মনে হচ্ছে যে ভুলে গেছি, এটা প্রত্যেকেরই, যেটা বলছে টপার হবে সেও, তারও এরকম মনে হচ্ছে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো বিলিভ ইন ইয়োর প্রিপারেশন, ট্রাস্ট ইন ইয়োর স্ট্রেংথ and stay focused, stay positive and give it your best. So I wish you all the best for your final exam and of your bright future. Okay, sir, that's all. Nimasha, thank you so much for giving me this opportunity. থ্যাংক ইউ হুমায়ুন স্যার, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ছাত্রছাত্রীদেরকে শেষ মুহূর্তে গাইড করার জন্য। ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন, শুভ শিক্ষক দিবস। ওকে, নেক্সট আমি ইতিহাস বিভাগ থেকে সৌগত বাবুকে, সৌগত বাবু প্লিজ যদি ছাত্রছাত্রীদের জন্য 2 মিনিট বা 3 মিনিট যদি কিছু বলেন, প্লিজ। ধন্যবাদ। প্রথমেই শুভ শিক্ষক দিবস নিমাই স্যারকে এবং বিদ্যাচর্চার অন্যান্য স্যার যারা আছেন তাদের সকলকে, এবং একই সাথে বিদ্যাচর্চার যারা স্টুডেন্ট তাদের সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। কারণ তোমরা আগামী দিনে শিক্ষক হতে যাচ্ছ, অথবা অনেকে প্রাইমারি টিচার আমি জানি আমার ডিপার্টমেন্টে আছে, তারাও প্রাইমারি থেকে হাই স্কুলের টিচার হতে চাইছে। তো আমি প্রথমে যেটা বলবো যে আর যেটুকুনি সময় বাকি আছে, নতুন কিছু করো না, যেগুলো তোমরা এতদিন পড়ে এসেছো সেগুলোর উপরে রিভিশন করতে থাকো, ঝাঁচাই করো নিজেকে। কারণ ইতিহাসে তোমরা জানো অনেক সাল, অনেক ঘটনা, অনেক গ্রন্থের নাম, এগুলোই বারবার যদি নিজেকে প্রস্তুত করো তাহলে তোমাদের পক্ষেই ভালো হবে। এবং
অন্যান্য স্যাররা যেটা বললেন যে ভুলে যাওয়ার ব্যাপার, এটা একদম সত্যি কথাই। যারা পরীক্ষার্থী তাদের প্রত্যেকেরই এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার কিছু মনে নেই, আমি পারবো না, আমি ভুলে যাচ্ছি, কিন্তু এটা একদমই ঠিক নয়। এটা তুমি যখন পরীক্ষার হলে প্রশ্নগুলো পাবে দেখবে তোমার ঠিক মনে পড়ে যাবে 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক। পরীক্ষায় যাওয়ার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে একটা জিনিস হয় যে খুব টেনশন বেড়ে যায়, হার্টবিটটা বেড়ে যায়। সেইগুলোকে যদি নিজে কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় জানা প্রশ্ন ভুল হয়ে যাবে। তাই নিজের আবেগকে, প্রশ্ন সহজ হলেও আবেগকে কন্ট্রোল করতে হবে, প্রশ্ন কঠিন হলেও ভেঙে পড়লে চলবে না। জেনে রাখবে প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, যেটাই হোক না কেন সেটা সবার জন্যই ক্ষেত্রেই প্রযোজ্য। এই কথাটা মাথায় রেখে উত্তরগুলো করবে। সঠিক উত্তর করার সময় যেটা সহজ হলে যেটা হয় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়, আর কঠিন হলে যেটা হয় একটা প্রশ্ন না পারলে পরপর যখন আমরা কোয়েশ্চেন বুকলেট থেকে দাগ দিতে থাকবো তখন যখন একটা ভুল হবে তখন মনে হবে যে এটা পারলাম না, পরের প্রশ্নটা করার সময় ওইটাই মাথার মধ্যে ঘুরবে। সেটা যেন না হয় সেটা খেয়াল রাখবে। যেটা পারছো না সেটাকে ফাঁকা রেখে চলে যাও, সেটাকে পরে চিন্তা ভাবনা করে স্যার যেভাবে বললেন, অংশুমান স্যার যেভাবে বললেন, এলিমিনেট করে যে দুটোর মধ্যে হওয়ার সম্ভাবনা তার মধ্যে গেস করে করার চেষ্টা করো, কারণ কোনো নেগেটিভ মার্কিং এটাই থাকবে না। এবং পরীক্ষার আগের দিন রাতে, মানে আগামীকাল রাতে সমস্ত কিছু গুছিয়ে নেবে। যেগুলো যেগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সেগুলো সমস্ত কিছু সঙ্গে নেবে। অবশ্যই ট্রান্সপারেন্ট বল পেন নেবে, তোমার কাছে যে পেনই থাকুক না কেন, কারণ পরীক্ষার হলে খুব কড়া চেকিং হবে, মেটাল ডিটেক্টর চেকিং হবে। যেগুলো ভেন্যু হয়েছে তাদের যারা স্টাফ তাদের থেকে আমি শুনেছি, তো পুলিশ মেটাল ডিটেক্টর অলরেডি স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে। তো এই চেকিং এর সময় যদি সম্ভব হয় মোবাইল না নিয়ে যাওয়া, কারণ প্রচুর মোবাইল ফোন ব্যাগ এইগুলো সমস্যা হয়, তোমার টেনশন হবে। দামি ফোন নিয়ে গেলে পরীক্ষার হলে যখন দেয়, আমার হতো, তাই আমি বলছি যে ব্যাগটা যেখানে রাখবে সেটা টেনশন হবে। তার থেকে মোবাইল যদি না নিয়ে যাওয়া যায় বা যদি গার্জিয়ান থাকে তার কাছে ব্যাগটা রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ওএমআর ফিল আপের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেবে। রোল নাম্বার, বুকলেট সিরিজ এগুলো কিন্তু খুব ভাইটাল। এইগুলো ছাড়া তোমার প্রশ্নপত্রের মূল্যায়ন করা সম্ভব হবে না। তাই এইগুলো যেন ভুল না হয়। এগুলো ভুল হলে তোমার যা খাটনি, এতদিন যে পরিশ্রম তুমি করেছো সমস্তটাই বৃথা হয়ে যাবে। তাই এ বিষয়ে ওএমআর ফিল আপের ক্ষেত্রে যেহেতু 15 মিনিট আগে 11:45-এ কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর একসাথে তুমি পেয়ে যাবে, তখন সিল খোলা যাবে না কোয়েশ্চেন পেপারের, কিন্তু তুমি ওএমআরটা ফিল আপ করতে পারো। এই যে 15 মিনিট সময় পাচ্ছ, তার থেকে যদি 5 মিনিট বেশিও লাগে লাগুক, কিন্তু ওএমআর ফিল আপের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। আর সবশেষে বলবো যে এতদিন তোমরা যে পরিশ্রম করেছো, যে অধ্যাবসায় নিয়ে পড়াশুনো করেছো, অবশ্যই আশা করতে পারো যে পরীক্ষার প্রশ্ন সহজ হবে, আশা করতে পারো প্রশ্ন মডারেট হবে, খুব কঠিন প্রশ্ন হবে না, আর যদি হয় সেটাও সবার জন্যই হবে। তাই আগামীতে যে ইন্টারভিউ বা ভেরিফিকেশন প্রসেস তাতে তোমরা সকলে ডাক পাবে, এই শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ওকে, থ্যাংক ইউ সৌগত বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ শিক্ষক দিবস। ভালো থাকুন, সুস্থ থাকুন স্যার। নেক্সট আমি আসবো আমাদের সিনিয়র টিচার যিনি রয়েছেন পুলক বাবু। পুলক বাবু যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2 মিনিট থেকে 3 মিনিট যদি কিছু বলেন প্লিজ। নমস্কার সকলকে, আমাদের বিদ্যাচর্চার ইনস্টিটিউশনের কর্ণধারকে নমস্কার। সঙ্গে সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন যে সমস্ত স্যার ও ম্যাডাম, তাদের প্রত্যেককে আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের প্রত্যেককে অগ্রিম শিক্ষক দিবসের শুভেচ্ছা। আগামী দিনে তোমরা শিক্ষক হতে চলেছো। তো অনেক স্যার বললেন যে মূল বিষয়টা সম্বন্ধে তোমাদের সবাইকে বললেন যে পরীক্ষার আগের কি প্রস্তুতি, তোমাদের অলরেডি সাবজেক্টের প্রত্যেকের সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্টের সাবজেক্টে তোমাদের প্রস্তুতি কমপ্লিট, তোমাদের সবকিছু এখন হয়ে গেছে। এখন আর নতুন কোনো কিচ্ছু না, কোনো টেনশন না, শুধু এবার নিজের মনটাকে একটু স্থির রাখো। সবাই সব ভুলে গেছো সেটা আমিও জানি। পরীক্ষার গার্ডে হয়তো আমাদের থাকতে হবে কারো না কাউকে, তাদের সেই ব্যাপারটা আমরাও পূর্বদিনের অভিজ্ঞতা থেকেও বলছি। সবাই একটা টেনশনের মধ্যে থাকো, হওয়াটা স্বাভাবিক, বাট নিজেকে একটুখানি মানে একদম নর্মাল রাখার চেষ্টা করো। কোনো রকম টেনশনের দরকার নেই। মানে কোশ্চেন টাফ হবে, কোশ্চেন লুজ হবে, এইসব কিছু নেই। তুমি তোমার বেস্টটা দেবে। এটাই এতদিন তোমরা যেটা পড়ে এসছো, সমস্ত স্যার ম্যাডামদের সহযোগিতা যে জিনিসটা পড়ে তোমরা একটা ফুল প্রিপারেশন নিয়েছো, সেইটা কিন্তু তোমরা একটা বেস দেওয়ার চেষ্টা করো। কে ফার্স্ট হবে, কে কত নম্বর পাবে, কার কি এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, এইসব কিছু নিয়ে কোনো টেনশন না। তুমি তোমার বেসটা দিয়ে আসার চেষ্টা করো, দেখবে অটোমেটিক তোমার পরীক্ষা ভালো হবে। এবং
আরো কিছু সতর্কতামূলক যে ব্যাপারগুলো যে স্যাররা সবই বলে দিচ্ছে, নতুন করে আমি আর অ্যাড করছি না। তো চেষ্টা করবে যে আমাদের কোশ্চেন কমন পাওয়া বা আনকমন পাওয়া এই জিনিসটা যেমন একটা বড় ম্যাটার, ঠিক তেমনি ভাবে কিন্তু তোমার কি বলবো, তোমার যে বায়োডাটাটা ফিল আপ করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমার নাম, নাম থাকে না সাধারণত, রোল নাম্বার বা তোমার ভেনু কোড, তোমার গুগলের সিরিজ কোড, এই সমস্ত নাম্বারগুলো দেখবে। এটা বিগত দিনের অভিজ্ঞতা থেকে শোনা কথা, আমরা তো এইসব খাতা তো এসব সংযুক্ত নয়, হয়তো গার্ড আমরা দিয়েছি, বাট এইরকম কিন্তু অনেক পেপারস বাতিল হয় উপযুক্ত ফিল আপের অভাবে। তো এইটা কিন্তু যেমন তোমাদের পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্টে পাস করা যেমন গুরুত্বপূর্ণ, এটাও ঠিক গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই বায়োডাটাটা ফিল আপ করা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটার কিন্তু সবাই কিন্তু এর উপর বেশি করে গুরুত্ব দেবে। তার কারণ হচ্ছে এটা যদি ভুল করে ফেলো, তোমার বাকিটা কিন্তু তার কোনো, তুমি যতই ভালো পরীক্ষা দাও তোমার কিন্তু সেটার মূল্য রইল না। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। আর একটা কথা, যখন তোমরা যে মার্কিং করবে, যে ঘরগুলো বোলাবে, আগে প্রথমে তোমাদের কাজ হচ্ছে সমস্ত কোশ্চেন পেপারে পেন্সিল দিয়ে হোক বা পেন দিয়ে হোক আগে কোশ্চেনগুলোকে সঠিকভাবে নির্বাচন করা। সঠিকভাবে নির্বাচন হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট আধ ঘন্টা সময় নেবে তোমাদের মেন যে ওএমআর আছে সেখানে বোলাবার জন্য। একটা করে তুমি কোশ্চেন টিক দিলে, একটা করে করলে, এইসব ভুল একদম করতে যাবে না। ওভারঅল তুমি আগে কোশ্চেনটাকে ভালো করে নির্বাচন করে নাও, করার পর শেষ আধ ঘন্টা তুমি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ওয়ান বাই ওয়ান, একটার পর যদি একটা যদি হয়ে যায় তোমার সমস্তটাই তোমার বিফলে চলে যাবে। তো এইটা কিন্তু খুব কেয়ারফুলি তোমাদের করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের বিষয় বলার। অন্যান্য স্যাররা যথেষ্ট ভালো বলে দিয়েছেন। আশা করি আমার ডিপার্টমেন্টের এবং অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট স্টুডেন্ট আছো তাদের প্রত্যেককে অল দ্য বেস্ট। তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পুলক বাবু, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ শিক্ষক দিবস। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমি অনুরোধ রাখবো শ্রুতি ম্যাম, জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে। শ্রুতি ম্যামের কাছে। ম্যাম জাস্ট 2 মিনিটের মধ্যে যদি ছাত্রছাত্রীদেরকে কিছু বলেন। ধন্যবাদ স্যার, আপনাকে শিক্ষক দিবসের প্রণাম এবং বিদ্যাচর্চার বাকি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে প্রণাম, এবং যারা আগামী দিন পরীক্ষা দেবেন হবু শিক্ষক তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানালাম। আমার নতুন করে আর কিছু বলার নেই, আমি সবার কথাই শুনলাম, এখানে স্যারেরা যা বললেন সেটাই আমি বলবো সমস্ত অ্যাসপিরেন্টসদের, যে ভালোভাবে আপনারা প্রিপারেশন নিন, নতুন করে আর কিছু পড়বেন না। আপনি হয়তো অন্য কোথাও থেকে শুনলেন যে এই টপিকটা ইম্পর্টেন্ট, জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, বা এই থিওরিটা ইম্পর্টেন্ট, আপনার হয়তো পড়া হয়নি, সেটা ঠিক আছে, দরকার নেই। আপনি যেগুলো পড়েছেন সেইগুলোই রিভিশন দিন, ঠিক আছে? আর ওয়েমার ফিল আপ কিভাবে করবেন, কি কি বিষয় মাথায় রাখবেন, স্যারেরা আগে সব বলে দিয়েছেন, এগুলো একটু ঠান্ডা মাথায় এগুলো ফিল আপ করবেন। পরীক্ষা দিতে গিয়ে কারোর সাথে বেশি কথা বলবেন না, যে কার কিরকম প্রিপারেশন হয়েছে, যে তুমি পারবে আমি পারবো না, এই ধরনের কোনো কথা বলবেন না। পারলে পরীক্ষা দিতে গিয়ে সাইডে, আপনি এক সাইডে চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে থাকুন, যখন গেট খুলবে আপনি নিজের মতো ঢুকে যাবেন। পরীক্ষার হলেও যতই চেনা পরিচিত বেরোক থাকুক না কেন, আপনি কারোর সাথে কথা বলবেন না। নিজের পরীক্ষা নিজের কাছে, এটা খালি মাথায় রাখবেন, কেমন? এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা, পরীক্ষা ভালো হোক। স্যার আপনার মাইক্রোফোনটা অফ আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট আমি অনুরোধ রাখবো বাংলা বিভাগে সায়ন্তনী ম্যামের কাছে। ম্যাডাম যদি ছাত্রছাত্রীদের জন্য 2 মিনিটের মধ্যে যদি কিছু বলেন। সবাইকে প্রথমেই এখানে সকল উপস্থিত শিক্ষক শিক্ষিকাকে আজকে শিক্ষক দিবসের প্রণাম, এবং যারা ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা হতে চলেছে তাদের জন্য রইল আমার অফুরন্ত শুভেচ্ছা। দেখো, তোমাদের আমি ছোট করে একটা কথাই বলবো, ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে পরীক্ষা দেবে, উত্তর জানা না থাকলে তোমরা কি বলবে, সেই বিষয় নিয়ে স্যার ম্যাডামরা কিন্তু বলেছেন। শুধু আমি তোমাদের একটা কথাই বলবো, যে নিজের ওপর ভরসা রেখো।
তোমরা নিজেরাই জানো তোমরা ভালো করে পড়াশোনা করেছো, নিজের ওপর ভরসা রেখো। নিজের ওপর ভরসা রাখলে, ঈশ্বরের ওপর ভরসা রাখলে তোমরা সব পারবে। একদম টেনশন করবে না। আর পরীক্ষার আগের দিন থেকে একটু সাইলেন্ট থাকবে, চেষ্টা করবে মোবাইলটা থেকে একটু দূরে রাখার। মোবাইল কিন্তু আমাদের অনেক কিছু ভুলিয়ে দেয়। আগের দিন নতুন করে, আগের দিন কেন, এখন থেকেই তোমরা নতুন করে কিছু করবে না, যেগুলো করেছো সেগুলোই একটু মাথার মধ্যে ঘোরাবে, একটু পড়বে, যে জায়গাটা মনে হচ্ছে একটু বেশি পড়া দরকার সেটা একটু দেখবে, কিন্তু মোবাইল থেকে একটু দূরে থাকো এই কিছু ঘন্টা। আর পরীক্ষার হলে গিয়ে কারুর সাথে কোনো কথা বলবে না, একটু নিজের মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে থাকো। তুমি পড়েছো, তুমি পারবে, একটু আত্মকেন্দ্রিক হও। পরীক্ষার হলে গিয়ে দেখবো অনেকেই বলবে তুই এটা পড়েছিস, আমি তো এটা পড়িনি, ওইগুলোর থেকে একটু দূরে থাকো। আগের দিন থেকে নিজেকে একটু সাইলেন্ট রাখো। ঘরেও কথা কম বলো, ঘরেও কথা কম বলো, ফোনটা দূরে রাখো, দেখো সব পারবে। নিজেরা পড়েছো। আর পরীক্ষার দিন কিন্তু সকালে আর পড়তে যেও না, সকালে আর কোনো বই খাতা কিছু খুলবেই না। যে যেভাবে কোনো ঈশ্বরের সাধনা করে হোক বা কোনো গান শুনে হোক, যেভাবে যার মন যেভাবে শান্ত হয়, মনটাকে শুধু শান্ত রাখো। এরপর পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নপত্র পাবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার একটা একটা করে প্রশ্নের উত্তর কিন্তু মনে পড়তে থাকবে। তাই অযথা টেনশন করো না, শুধু নিজে আত্মকেন্দ্রিকতাটা নিজের মধ্যে বজায় রাখো। মনে রাখবে তুমি পড়েছো, তুমি পারবেই, পড়লে কখনো বিফল হয় না কেউ। তাই সবাইকে আমার শুভেচ্ছা, সবাই ভালো করে পরীক্ষা দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই পরীক্ষায় সফল হও, তোমাদের উজ্জ্বল হাসি মুখগুলো যেন আমি দেখতে পারি। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় প্রাপ্তি শিক্ষক দিবসের উপহার। তাই তোমরা সকলে সফল হও, এই কামনাই আমি কিন্তু করছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ শিক্ষক দিবস। নেক্সট আমি আসবো মইজুদ্দিন স্যারের কাছে। স্যার 2 মিনিটের মধ্যে যদি কিছু বলেন ছাত্রছাত্রীদেরকে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। স্যার কথাটা একটু মনে হয় প্রবলেম হচ্ছে। ঠিক আছে স্যার, বলুন, অসুবিধা নেই, বলুন বলুন। আমি আমার সকল নবশদের আগে নমস্কার জানাই আর শ্রদ্ধা জানাই অবশ্যই যারা শিক্ষক হতে চাইছেন তাদের হয়তো অনেকটা ধাপ এগিয়ে গেছে, তারা ঠিক জায়গা পান, তাদের প্রত্যেকটা এটা আমার ভাবনা রইল। আর পরীক্ষার যেহেতু আগামী প্রায় আগামী স্যারেরা যা যা বলেছেন সমস্ত কিছু আমি শুধু একটা কমিউনিকেট করতে চাই যে প্রথমে নিজের থেকে বিশ্বাস হারানো কখনো চলবে না, একটা বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে মনকে এতটাই বেশি শান্ত করতে হবে যেন বাইরের কোনো ফলাফল না। পরীক্ষার হলে যখন থাকবো তখন শান্ত থাকবো, যখন পড়বো তখন শান্ত থাকবো, ব্যাস এতটুকু, আর কিছু নয়। আপনাদের প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হবে। প্রত্যেকটি শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষক হয়ে পেয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানায়, ভালোবাসা জানায়, অনেক 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 শুভেচ্ছা ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনিও ভালো থাকুন। নেক্সট আমি আসবো মহেশ্বেতা ম্যাডামের কাছে। ম্যাডাম ছাত্রছাত্রীদের জন্য জাস্ট 2 মিনিটের মধ্যে যদি কিছু বলেন। স্যার আপনাকে শুভ শিক্ষক দিবস এবং এখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে জানাই শুভ শিক্ষক দিবস। তো আমি আমি জিওগ্রাফি, তোমাদেরকে আমার শুধু এইটুকুই বলার, কারণ বাকি স্যার ম্যাডামরা সবটাই বলে দিয়েছেন, এইটুকুই বলার যেটুকু পড়েছো সেটুকু খুব মাথা ঠান্ডা করে আনসার করবে। কারণ তোমাদের ক্লাস নিতে গিয়ে আমি দেখেছি যে ছোট ছোট বিষয়গুলো তোমরা ভুল করলো। যেমন কোনো একটি কোয়েশ্চেনে বলা থাকে যে কোনটি এ বিষয়ের সাথে যুক্ত নয়, তোমরা যুক্ত বিষয়টিকে কোয়েশ্চেনে আনসারে
কানেক্ট করার চেষ্টা করো, এবং তোমরা পারো না তখন তোমরা খুব মানে কি বলবো জিনিসটাকে গুছিয়ে উত্তর দিতে পারো না, সেটাই বলবো যে ভালো করে আগে কোয়েশ্চেন পড়বে, তারপর কোয়েশ্চেন গুলোর আনসার করবে, হুটোপাটি করবে না। কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে সেই কোয়েশ্চেন গুলো লাস্টের জন্য রেখে দেবে, কারণ যদি তুমি কনফিউশন কোয়েশ্চেনটাকে বেশি জোর দাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে জানা কোয়েশ্চেন গুলো থাকবে সেই কোয়েশ্চেন গুলো ভুল হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু ভীষণভাবে থেকে যায়। এইটুকুই বলার, কারণ বাকি স্যার ম্যাডামরা সবটা তোমাদের বলেছে, শুধু খুব মাথা ঠান্ডা করে খুব ভালো করে এক্সাম দিও, কারণ তোমরাও ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছ, সেই আশা নিয়ে এগো। এবং আমি জানি আমি যাদের ক্লাস নিয়েছি তারা খুব জিনিসটাকে সাবলীল ভাবে এগিয়ে নিয়ে গেছে, এবং বাকিদের থেকেও আমরা আশা করব যে তোমরা ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হবে, এবং আমাদের শিক্ষক দিবসের এটাই সব থেকে বড় উপহার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাডাম। মোটামুটি আমরা প্রত্যেক স্যার ম্যাডাম যারা যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ বচন শুনেছি এবং তাদের বক্তব্য আমরা শুনেছি। তোমরা আশা করি প্রত্যেকেই স্যার ম্যাডামদের কথাগুলো মাথায় রেখে আগামী পরশুদিন পরীক্ষার হলে যাবে। এখন পর্যন্ত আমি আর অন্যান্য চিরঞ্জীব বাবু বা সুদীপ্ত স্যার এনারা যুক্ত হতে পারেননি, এনাদের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছেন। তোমাদের সাথে অবশ্যই আছে, স্যারেদের আশীর্বাদ তোমাদের সাথে আছে। লাস্ট আমি 5 মিনিটের মতো সময় নেব, যা কিছু বলার স্যারেরা অলরেডি বলে দিয়েছেন, অনুপ বাবু থেকে শুরু করে মহেশ্বেতা ম্যাডাম যা যা বলার অলরেডি বলে দিয়েছে। শুধু আমি এটাই বলবো, পরীক্ষা মানে তুমি কি জানো না এটা যাচাই করা কিন্তু নয়। পরীক্ষা মানে হচ্ছে তুমি যেটা জানো সেটা কতটা নিখুঁত জানো, এটাই হচ্ছে পরীক্ষা, এটাই পরীক্ষা, আর কিচ্ছু না। তুমি পরীক্ষার হলে 60 প্রশ্ন, যতগুলো প্রশ্ন থাকবে 60টা প্রশ্ন, তার মধ্যে দেখবে হয়তো ম্যাক্সিমাম 55টা 50 55 56 58টা প্রশ্ন কমনই পাচ্ছ, মানে 95 থেকে 97% প্রশ্ন কমন পাচ্ছ, ম্যাক্সিমাম হয়তো 3টে বা 4টে প্রশ্ন কমন পাচ্ছ না। তাই আজ অবধি যা কিছু পড়েছো প্রত্যেকটা জিনিস তোমার প্রশ্নপত্রে সেগুলোই থাকবে। শুধুমাত্র চাকরি রিটিন কোয়ালিফাই তারাই করতে পারবে যার যত মাথা ঠান্ডা থাকবে পরীক্ষার হলে, সে তত ভালো পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। সুতরাং সিদ্ধান্ত তোমাদের, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে নাকি মাথা গরম করবে। প্রত্যেক স্যার ম্যাডাম বলেছে মাথা ঠান্ডা রাখতে হবে, আর যেটা করা যাবে না সেটা হচ্ছে জানা প্রশ্নের উত্তর ভুল করা যাবে না। আজকের থেকে চ্যালেঞ্জ নাও, আজকের থেকে শপথ করে নাও কি আমি জানা প্রশ্নের উত্তর ভুল করব না। যদি তুমি অজানা প্রশ্নের উত্তর ভুল করে এসো কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু তুমি যদি জানা প্রশ্নের উত্তর ভুল করে আসো তাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে কিন্তু আক্ষেপ করতে হবে। তাই জানা প্রশ্নের উত্তর কেউ একদম ভুল করবে না, এটা হলো। নেক্সট যে কথাটা আমি বারবার বলবো, স্যারেরা অলরেডি বলেছেন ওএমআর ফিল আপ, ওএমআর সিট সবাই ঠিকঠাক ভাবে ফিল আপ করবে। তুমি একটা প্রশ্নের উত্তর ছেড়ে দাও, একটা প্রশ্নের উত্তর তোমার ভুল হয়ে যাক, তুমি চাকরি পেয়ে যাবে, কিন্তু তুমি যদি ওএমআর সিট ভুল করেছো তাহলে কিন্তু তুমি 60 পেলেও চাকরি পাবে না। সুতরাং মাথা ঠান্ডা রেখে ওএমআরটা ঠিকঠাক করে ফিল আপ করো। আর আমাদের সংস্কৃত শাস্ত্রে একটা কথা বলা হয়, সরস্বতী বন্ধা না ভবতি, মানে সরস্বতী কখনো বন্ধা হয় না। সরস্বতী তুমি যদি কিছু দাও সরস্বতী তোমাকে অবশ্যই সেটা ফেরত দেবে। আজ তোমরা 3 মাস ধরে তোমরা যথেষ্ট পড়াশোনা করেছো, আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই রিটিন কোয়ালিফাই করবে এবং তোমরা ভালো রেজাল্ট করে আসবে, এটুকু আমাদের বিশ্বাস আছে। আর আজকের থেকে তোমরা মাথার মধ্যে এটা গেঁথে নাও কি লাইফে ফার্স্ট এসএসসি পাচ্ছ, এটাই লাইফের লাস্ট এসএসসি, আর কবে এসএসসি হবে আমরা কেউ জানি না। সুতরাং এই এসএসসি যেন তেন প্রকারে আমাকে চাকরি পেতে হবে এই এসএসসি তে, এটাই হচ্ছে তোমার কাছে একদম শেষ চান্স, আর কোনো সুযোগ পাবে না এসএসসি তে, কোনো সুযোগ আর পাবে না। 14 তারিখে আরেকটা পাবে, সেই কথাও আজকেই বলে দিচ্ছি, এটাই হচ্ছে শেষ এসএসসি। সুতরাং যা কিছু পড়েছো নিজের বেস্ট টুকু দিয়ে আসবে, যতটুকু মানে যতটা বেস্ট তোমার মধ্যে আছে সেটা দিয়ে আসার চেষ্টা করো। তারপর ঈশ্বরের হাতে ছেড়ে দাও, তারপর আল্লাহর হাতে ছেড়ে দাও, তারপর যিশুর হাতে ছেড়ে দাও, বাকিটা পরে দেখা যাবে। তুমি তোমার কাজ করে এসো, বাকিটা ঈশ্বরের হাতে আল্লাহর হাতে ছেড়ে দাও, যা হবে সেটা দেখা যাবে, তাই না? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি তোমার কাজটা করে যাও, ফল ঠিক তুমি পেয়ে যাবে। ওকে, আর টেনশনের ব্যাপার হবে, এটা স্বাভাবিক। যারা রাস্তায় ফুটবল, যারা মাঠে ফুটবল খেলাধুলো করে তারাই
তাদেরই পড়ে যাওয়ার ভয় থাকে, তারাই চোট খায়, তারাই আঘাত খায়, তাই না? কিন্তু যারা বাড়িতে বসে থাকে তারা কখনো চোট পায় না, তাদের কখনো কোথাও রক্তপাতও হয় না। তাই তোমরা পড়াশুনো করেছো বলেই তোমরা আজকে ভুলছো, এবং এটা স্বাভাবিক। ভোলাটা একটা ভগবানের দান, ঈশ্বরের একটা আশীর্বাদ যে আমরা ভুলি। আমরা যদি কিছু না ভুলতাম তাহলে আমরা হয়তো মানে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, কত মানুষ আমরা মানে সংসারই হতে পারতাম না, তাই না? ভাবো, যদি আমরা না অতীতের কথাগুলো যদি না ভুলতাম, আমরা যদি না এই ভোলা স্বভাবটা আমাদের যদি না থাকতো, তাহলে আমরা মানে আমাদের জীবনটাকে আমরা চালনা করতেই পারতাম না। অনেক জায়গাতে আমরা আটকে যেতাম, আমাদের জীবন অনেক জায়গাতে থেমে যেত। তাই এই ভোলাটা একটা ঈশ্বরের আশীর্বাদ হিসাবে তোমরা গ্রহণ করো। তোমরা তোমাদের কাজটা করে নিয়েছো, এবার ছেড়ে দাও ঈশ্বরের হাতে, এবার ছেড়ে দাও আল্লাহর হাতে। তোমরা তোমাদের বেস্ট টুকু দিয়ে এসো। আর ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের তোমরা ছাত্রছাত্রী, ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের এত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের কাছে তোমরা ক্লাস করেছো, আমরাও যেন তোমাদেরকে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, তুমি ভারতীয় বিদ্যাচর্চার ছাত্রী ছিলে বা ভারতীয় বিদ্যাচর্চার ছাত্র ছিলে। কখনো হয়তো দেখা হয়নি, কখনো কখনো না কোনো দিন দেখা হবে, সেদিন হয়তো আমরাও বলবো, তুমিও হয়তো বলবে স্যার আমি অমুক স্যারের কাছে পড়েছিলাম আপনার ইনস্টিটিউটে, বা হয়তো অংশুমান স্যারের সাথে দেখা হবে, অনুপ স্যারের সাথে দেখা হবে, শ্রুতি ম্যাডামের সাথে দেখা হবে, সব স্যার ম্যাডামদের, সৌগত বাবুর সাথে দেখা হবে, পুলক বাবুর সাথে দেখা হবে, হুমায়ুন স্যারের সাথে, সবার সাথে হয়তো কোনো না কোনো দিন দেখা হবে। তখন যেন তোমরা গর্ব করে বলতে পারো স্যার আপনার আমি ক্লাস করেছিলাম, আর আপনার ক্লাস থেকেই কিন্তু আমি আজকে এই স্কুলে আজকে পড়াচ্ছি বাচ্চাদেরকে। ঠিক এই শপথটা নাও, এই চ্যালেঞ্জটা নাও, এটাই থাকবে আমাদের শিক্ষক দিবসের একটা বড় উপহার। তোমরা প্রত্যেকেই রিটিন কোয়ালিফাই করবে, তোমরা প্রত্যেকেই চাকরি পাবে। ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের তরফ থেকে তোমাদের জন্য আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ থাকলো। ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হয়েছে। তোমাদের পরীক্ষা ভালো হবে, সবার রেজাল্ট ভালো হবে, এই আশীর্বাদ, এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে রেখে আমরা আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। এবার যদি কিছু টেকনিক্যাল যে কাজগুলো থাকবে আমি তোমাদের প্রত্যেকের গ্রুপে পাঠিয়ে দেব, পিপিটি পাঠিয়ে দেব, তোমরা দেখে নেবে কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতে হবে না, কখন পৌঁছাতে হবে, এই সমস্ত এই জায়গাগুলো আমি তোমাদের প্রত্যেকের গ্রুপে আজকেই পাঠিয়ে দেব। একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে এবং আজকের থেকে প্রস্তুত হয়ে নাও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য, এবং সেই যুদ্ধে তোমাকে জয়ী হয়ে আসতে হবে। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, তাই না? 1 ইঞ্চি কাউকে জায়গা ছাড়বে না। মনে রাখো, নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। আমার বাবা কি করে, আমার মা কি করে, আমার হাজবেন্ড কি করে, সেই পরিচয়ে আমরা বাঁচবো না। আমরা বাঁচবো আমাদের নিজের পরিচয়ে। আর এই নিজের পরিচয়ে বাঁচার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, আর এই সুযোগ কখনো আসবে না। সুতরাং আজকের থেকে মাথা ঠান্ডা রাখো, সমস্ত কিছু ভুলে যাও, শুধুমাত্র পাখির চোখ থাক। আগামী পরশুদিন ভালো ভালো যেন পরীক্ষাটা দিয়ে আসতে পারো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, আবার কথা হবে। পরবর্তী যে যা কিছু রয়েছে সেগুলো আমরা গ্রুপে আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তোমাদের মূল্যবান সময় আর আমরা নষ্ট করব না। 40 মিনিট বলেছিলাম তো তথাপি 50 হয়ে গেছে, এবং আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় বিদ্যাচর্চার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যারা নিরলস পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে গাইড করেছেন, যারা নিরলস পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে পথ দেখিয়েছেন, জ্ঞানের আলো প্রদান করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ।